কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই পর্যন্ত যারা পঙ্গুত্ব আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জি সম্মানিত উপদেষ্টা সাহেব, আপনাদের সামনে আপনার কাছে আমার কথা হচ্ছে, লক্ষ্মীপুর জেলা আমরা শুরু থেকে বৈষম্য আন্দোলনের পর থেকে আমাদের যে দুর্যোগ শুরু হয়েছে, তখন আমরা শুরু থেকে সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আমাদের ছাত্র সমন্বয় কমিটি গঠন করা হয় এবং আমরা একসাথে পুরো কার্যক্রম প্রশাসনের ছাত্রদের সাথে সমন্বয় করে এই পর্যন্ত আমরা চলে আসছি। আমরা আমাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে করতেছি এই পর্যন্ত। আমাদের জন্য আপনারা সহযোগিতা করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা বলতে চাচ্ছি এখনো আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনে যারা সকলকে আমি ধন্যবাদ জানাই। আমরা রেল লাইনের ব্যবস্থা যদি অতি দ্রুত করেন তাহলে লক্ষ্মীপুর জেলাবাসী কৃতজ্ঞ থাকবে। আর মৌসুমিহার বন্দর প্রস্তাবিত আছে, ওটা যদি কার্যক্রম শুরু করেন তাহলে লক্ষ্মীপুর জেলাবাসী কৃতজ্ঞ থাকবে। এই বলে আমার বক্তব্য সহায়তা পৌঁছাতে চেষ্টা করেছি। তো আমাদের স্যারদেরকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু সবাই আমাদের এখানে নাই, আমাদের ইহলা মহোদয় সহ লক্ষ্মীপুরের প্রশাসনের উদ্যোগ দায়িত্বশীল এই আন্দোলন উত্থান এবং তারপরে যে হঠাৎ চলে আসা দুর্যোগ, সেই দুর্যোগে যেভাবে সকলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন এবং খুবই আমার কাছে মনে হয় খুবই সুশৃঙ্খলভাবে পরিকল্পিতভাবে সমন্বিতভাবে কাজটা হচ্ছে। তো সেই জন্য এখানে যারাই এখানে আছেন অংশীজন, আমাদের ছাত্রবন্ধু, আমাদের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে কিন্তু আজকের পরিস্থিতিতে এসেছি। আমাদের অনেক রক্তাক্ত, অনেক ভারী খারাপ বন্ধার বেদনার ভিতর দিয়ে কিন্তু আমরা এই পরিস্থিতিতে আসছি। আপনারা যারা শহীদ পরিবার রয়েছে তাদের তালিকাটা যদি সঠিকভাবে হয় আপনাদের জেলাভিত্তিক সেটা নিশ্চিত করবেন। আহতদের বিষয়টাও যারা ক্রিটিক্যাল পেশেন্ট আছে ঢাকায় যদি ক্লাবে জরুরিভাবে পাঠানো দরকার হয় সেই যোগাযোগ করবেন প্রশাসনের মাধ্যমে। এবং আমরা তো আহত এবং শহীদদের নিয়ে কাজ করছি এবং আমাদের যে ফাউন্ডেশন হয়েছে সেটি আসলে সারা জীবনই এই পরিবারের কাজ করবে। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আমাদের এই যে একটি দুর্যোগ বন্যা এবং সামনে আসলে আমাদের আর কয়েকটি সংকট রয়েছে, যেটি একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং বাংলাদেশকে আমরা একেবারেই নতুন করে গঠন করার চেষ্টা করছি। সেই জায়গায় আমাদের মূল শক্তির জায়গাটা কিন্তু হচ্ছে আমাদের ঐক্য। আমাদের অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জাতীয় ঐক্যটি তৈরি হয়েছে, আমাদের শিক্ষার্থী, আমাদের নানান শ্রেণী-পেশার মানুষ, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী যে পক্ষগুলো রয়েছে সবার মধ্যে কিন্তু আমরা একটা ঐক্য করছি এবং কিছু কমিটমেন্ট আমরা করেছি যে বাংলাদেশে আর কখনোই কেউই যাতে স্বৈরাচার করতে না পারে, স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, এমন একটি বাংলাদেশ, ন্যায় বিচারের একটা বাংলাদেশ আমরা গঠন করি। তো সেই ঐক্যে ফাটল ধরনের নানা ধরনের প্রচেষ্টা করবে, সেগুলো আপনারা সতর্ক থাকবে, নিজেদের মধ্যে যাতে বিশৃঙ্খলা না হয়, ঐক্যের ভাঙনটি যাতে না হয়। এবং হচ্ছে যেটা সারা দেশে এখন সমস্যা হচ্ছে, এক ধরনের মব জাস্টিস সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টি ছাত্রদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যাতে আইন হাতে তুলে না নিই, প্রশাসনকে প্রশাসনের মধ্যেই কাজ করে দিতে হবে, আমরা তাদেরকে সহযোগিতা করবো। পুলিশের যে টাকা সেটা পুলিশকে দিয়েই করাতে হবে, প্রশাসনের যে টাকা সেটা প্রশাসনকে দিয়ে করাতে হবে। এই বিষয়টা আমরা যাতে সতর্ক থাকি। আর এটা হচ্ছে আইন শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা আশা করবো তারাও অতি দক্ষতার সাথে এই ক্ষমতাটি প্রয়োগ করবেন এবং বর্তমানে যে অভিযানগুলো রয়েছে সেখানে যাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডটি না হয় সেই সতর্কতা যাতে আমরা অবলম্বন করি, কারণ কারো ইমেজ যাতে নষ্ট না হয় এই মুহূর্তে আমাদের সেটা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ছাত্র, রাজনৈতিক পক্ষগুলা সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।